সালাম আলাইকুম। আওয়ামী লীগ সরকারের মধ্যে একজন সৌভাগ্যবান পুরুষ ছিল, যিনি ঝড়ের চেয়েও শক্তিশালী। অর্থাৎ কথা বলছি আমাদের বাংলাদেশের বর্তমান যিনি রাষ্ট্রপতি, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত শাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগ পালাই গেছে, অনেক নেতারা অনেক বিপদে পড়ছে, কিন্তু মান সম্মান গৌরব নিয়ে অনেক ঝড় ঝাপটা সাইক্লোন মহা বা মব টপ সবকিছুর পরে যিনি টিকে আছেন তার নাম হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো সর্বশেষ শাহাবুদ্দিন চুপ্পুর একটা বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে সংসদ থেকে শুরু করে মাঠ পর্যায়ে এসেও যেই ঘটনাগুলো ঘটছে, তো কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতির এক ভাষণে বিএনপি জামাতের মধ্যে একই খেলা শুরু হলো, বা বিএনপি জামাতকে কি রাষ্ট্রপতি লাগাই দিলেন। না, তিনি আসলে লাগান নাই, তিনি তার বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদে যেমন ওই দিন বিশৃঙ্খলা ঘটেছে, এর পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রানী শঙ্কৈল উপজেলায় রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তর্কের জেরে বিএনপি এবং জামাত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটেছে। আমার দেশ পত্রিকা যে প্রতিবেদনটি করেছে সেখানে দেখানো হয়েছে যে এই ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবার ভর্তিও করা হয়েছে। আপনার উপজেলার ন্যাক মরদ ইউনিয়নের চন্দনহাট এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সূত্র বলছে, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করছিলেন স্থানীয় আপনার যে যুবদল নেতাকর্মীরা। এই সময় তারা জামায়াতের সংসদ সদস্যদের কক্ষ ত্যাগের বিষয়টি নিয়ে সমালোচনা করলে সেখানে উপস্থিত ন্যাকমরদ ইউনিয়নের ওয়ার্ড জামায়াত সভাপতি আক্তার হোসেন প্রতিবাদ জানান। অর্থাৎ রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিয়েছিলেন সেখানে আমাদের জামাতের যারা এমপিরা ছিলেন, এনসিপির যারা ছিলেন, তারা ওয়াক আউট করেছিলেন। যদি বিএনপি এটাকে পাত্তা দেয় নাই, এটা ঘটতেই পারে। তো এই বিষয়টা নিয়ে যখন চায়ের টেবিলে বক্তব্য হচ্ছিল, তখন সেখানে উপজেলা জামাতের যিনি সভাপতি তিনি আবার এটার প্রতিবাদ জানান। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়লে উভয় পক্ষের লোকজন জড়ো হতে থাকে, এমনকি দিন শেষে যে যার যার মতো করে সেখানে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বিএনপি নেতা আরিফুল ইসলাম, ফারুক, রুবেল এবং জামায়াত নেতা আক্তার হোসেন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত রানী শঙ্কৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেহেতু দুই দলই সরকারি আছে, তো পুলিশ আপনার ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে। এরপর তিনি বিএনপি নেতা আরিফুল ইসলাম 7 জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে। অপরদিকে জামায়াত নেতা রবিউল ইসলাম তিনিও আবার পাল্টাপাল্টি 5 জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ আবার হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় জামাত ইসলামের নেতা আক্তারুল ইসলামকে গ্রেপ্তার করে বা গ্রেপ্তার দেখিয়েছে। এ বিষয়ে বিএনপির সম্পাদক তিনি বলছেন যে জামাতের লোকজন বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালায়, আর এতে নেতাকর্মীরা আহত হয়, এমনকি দাউটাও দিয়ে কোপটোপ দেয়। একজনের মাথায় 10টি সেলাই দিতে হয়েছে। বিষয়টিকে দলীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরদিকে জামাত ইসলামের প্রেস সেক্রেটারি তিনি বলছেন, আমাদের কর্মীরা মাথা ফেটে 10 সেলাই হয়েছে। এরপরও তাকে হাসপাতালে ভর্তি অবস্থায় পুলিশ গ্রেফতার দেখিয়েছে, যা অমানবিক। তো আসলে এখন সরকার পড়ছে বিপদে, পুলিশও পড়ছে বিপদে, যে কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাষ্ট্রপতি তিনি আসলে বিএনপি জামাতের মধ্যে এমন লাগান লাগাই দিচ্ছেন এক বক্তব্য দিয়া, যদি এখানে তার কোনো দোষ নাই, কিন্তু পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে সংঘর্ষ হয়ে গেছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তবে যেই মালটাকে নিয়ে কথা বলছি, আমি আদর করে অনেকে মাল বলি, মানে ভাই টাইপেরই মাল, ফারুক ভাই বা ফারুক মাল। ইউনূস সরকারের সময় একটা মাইর খাইছিল ভাই, আওয়ামী লীগ সরকারের সময় এরকম মাইর খায় নাই, একটা কঠিন মাইর খেয়েছিল এনসিপি নেতাকর্মীদের হাতে। তো সেই পুরান ঝালকি মিটালেন নাকি আসলে নতুন করে তথ্য দিলেন? তো এই তথ্যে নাহিদ এবং মাহফুজকে মুখ খুলতে হবে, আর যদি না খুলে তাহলে বুঝতে হবে যে তলে তলে টেম্পো আসলে এই নাহিদ মাহফুজটা বাজাচ্ছিল। আজকে আবার তারাই এত বড় বড় কথা বলে খোদ রাষ্ট্রপতিকে নিয়ে। কথা বলছে আমাদের এমপি নাহিদ এবং সরকারের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজকে নিয়ে। রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে আমরা জুলাই যোদ্ধাদের বেশ কিছু অবস্থান দেখেছি, এমনকি প্রকাশ্যে তখন নাহিদ এবং মাহফুজ উপদেষ্টা পর্যায়ে ছিল, তো আসিফও ছিল। মাঠ পর্যায়ে যারা ছিল তারা বেশ কয়েকবার জামাত সহ অন্যান্য সমমনা দলগুলো রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে পুরো বাংলাদেশকে তোলপাড় করতে চাইছে। বিএনপিও শক্ত অবস্থানে ছিল। তো ওই মুহূর্তে কেন আসলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়নি, এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আপনার ফারুক।
তার যে বক্তব্য কালের কণ্ঠ প্রকাশিত পত্রিকার প্রতিবেদনটি বলছে যে রাষ্ট্রপতির অপসারণের আন্দোলন যেটা বড় আকার ধারণ করছিল, আমরা ভাবছিলাম যে পড়েই যাবে, সেই আন্দোলনকে থামাতে পেছন থেকে কল দিয়েছিল নাহিদ এবং মাহফুজ, অর্থাৎ তারাই রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। দর্শক, রাষ্ট্রপতিকে অপসারণের আন্দোলন থামাতে এনসিপির নাহিদ ইসলাম এবং মাহফুজ ইসলাম কয়েকবার না কয়েকশো বার কল দিয়েছিলেন বলে মন্তব্য গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং মুখপাত্র ফারুক হাসানের। আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ফারুক বলছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, আমরা বঙ্গভবনের সামনে গিয়েছি, এমনকি সারা বাংলাদেশ থেকে অনেক মানুষই সেখানে গিয়েছিল। ওই সময় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু সবচেয়ে বড় বিরোধিতা করেছে। তো কি করছে? তার বক্তব্য, আমার ফোনে ওই সময়কার অ্যাডভাইজার নাহিদ এবং মাহফুজ আলম আমাকে অন্তত পক্ষে কয়েকশো বার ফোন দিয়েছেন যাতে করে আমি ম্যানেজ করে বঙ্গভবনের সামনে যে আন্দোলন ছিল সেটাকে থামিয়ে দেই। তিনি আরো বলেন, তাহলে দেখেন নাহিদরা কিন্তু ওই সময় ক্ষমতায়, তারা ক্ষমতায় থাকা অবস্থায় চাইলে কিন্তু ওই সময় রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারতেন, কিন্তু তারা করেন নাই। কেন? তারা ক্ষমতার চিন্তাটা করেছেন। আর এখন এই যে রাষ্ট্রপতিকে সরানোর আন্দোলন নিয়ে নাহিদ ইসলামরা, মাহফুজরা বা এনসিপি ওয়াক আউট করছে বা বিভিন্ন ধরনের আন্দোলন, আমরা প্রটেস্ট দেখছি। তো এখন কেন করছে? কারণ এখন সিস্টেমটা ডিফারেন্ট। তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের মতন প্রভাবশালী বা বিলাসবহুল লাইফ তাদের আর নাই, ক্ষমতায় বিএনপি সরকার আছে। তো রাষ্ট্রপতিকে অপসারণ যদি টার্গেট হতো তাহলে কেন তারা যখন নিজেরা সরকার ছিলেন তখন রাষ্ট্রপতিকে সরানো হলো না? এখন বিএনপি সরকার নতুন ক্ষমতায় আসছে, বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, অথবা সরকারকে নতুন করে একটা চাপে ফেলার জন্য, অথবা রাষ্ট্রপতি আন্দোলনের ইস্যুটা এমন একটা আন্দোলন যেখানে জনগণের একটা বড় অংশকে কানেক্ট করা যাবে। আর ওই পারসেপশনটাকে মাথায় রেখে এনসিপি বা অন্য যারা আছেন, জামাতও আছে, তো জামাতের ভূমিকার একটু আলাদা, আমরা কথা বলছি এনসিপিকে নিয়ে, তারা এখন কেন ভাই উঠে পড়া লাগছেন? মেইন কারণ হচ্ছে এখন তারা সরকারের মধ্যে নাই। যদি সিস্টেম বাটে পড়ে তাদের কোনো সমস্যা নাই, সরকারে যারা আছে তারা বাটে পড়বে। তো এটাকে কেন্দ্র করে নাহিদ এবং মাহফুজের এই যে দ্বিমুখী চরিত্র, উইথ ডিউ রেসপেক্ট, আমাদের এমপি নাহিদ ইসলামকে এই বক্তব্যের পাল্টা জবাব দেওয়া উচিত, নয়তো আমরা ভাববো যে তলে তলে আপনারা টেম্পু বাজাইছেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।